এই ছেলেটির প্রথম শুটিং প্রশিক্ষণ চলছিল। হাত কাঁপছিল কিন্তু সাহস অটুট ছিল। যেই সে ট্রিগার টিপল, গুলি সোজা তার সঙ্গীর টুপিতে লাগলো। সে নিজে অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলার আগেই কমান্ডার রাগে রাইফেলটি নিলেন এবং তাকে ধাক্কা দিলেন। কমান্ডার গিয়ে বললেন, যুদ্ধে এভাবে গুলি চালাবে তুমি? সৈনিকটি নিজেকে সামলে নিয়ে বলল, স্যার আমি নিশানা সঠিক করেছিলাম, হয়তো রাইফেলের মধ্যে কিছু গন্ডগোল আছে। কিন্তু কমান্ডার কথা না শুনেই আদেশ দিলেন, আবার ফায়ার করো। সে আবার নিশানা নিল এবং এবারও গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। কমান্ডার নিজে রাইফেলটি তুললেন, নিশানা করলেন এবং তখনই তার অনুভব হলো সৈনিকটি সঠিক ছিল। রাইফেলের সাইড সত্যি খারাপ ছিল। কমান্ডার কঠিন দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন, কে করেছে এটা? ভিড়ের মধ্যে নীরবতা ছড়িয়ে গেল। একজন যুবক ভয়ে ভয়ে এগিয়ে এলো এবং সবাই বুঝতে পারল যে এটা ভুল নয়, ষড়যন্ত্র ছিল। কমান্ডারের মুখ লাল হয়ে গেল। তিনি ধমক দিলেন, তোমার এই কাজের জন্য ছেলেটির প্রাণও যেতে পারত। তারপর তিনি দোষীকে আলাদা করলেন এবং নতুন সৈনিককে একটি নতুন রাইফেল ধরিয়ে দিলেন এবং পরের মিশনের জন্য তাকে বাহিনীর নেতা বানিয়ে দিলেন। সৈনিকের ইশারায় প্রথমে বোমার গোলা ছোড়া হলো, জোরে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হলো এবং শত্রুদের সেই গাড়িটি সেখানেই থেমে গেল, যার মধ্যে তাদের অস্ত্র এবং রেশন ভরা ছিল। বাকি বাহিনী এই সুযোগের ফায়দা নিল এবং গুলি চালানো শুরু হয়ে গেল। গোলাগুলি ততক্ষণ চলতে থাকলো যতক্ষণ না পুরো এলাকা তাদের দখলে এলো। কিন্তু জয় বেশিক্ষণ স্থায়ী হলো না। অন্যদিক থেকে শত্রুদের কমান্ডার খবর শুনে ফেলেছিল। সে নিজের পুরো সেনাবাহিনী নিয়ে এগিয়ে এলো এবং এখন একটি নতুন যুদ্ধ শুরু হতে চলেছিল।